আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। দেশ বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রীমতী মুর্মু আরও বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ এগিয়ে চলেছে এবং এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবেও তিনি তার ভাষণে উল্লেখ করেন। ৮০তম স্বাধীনতা দিবসে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সুন্দরবনের গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এ রাজ্যেও পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। ১৬ই আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। দেশ ও বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন। स्वतंत्रता दिवस की पूर्व संध्या पर आप सभी को मैं इस राष्ट्रीय पर्व की हार्दिक बधाई देती हूँ। अब से कुछ ही घंटों बाद हमारे देश की स्वाधीनता के 80वें वर्षों का शुभारंभ होगा। देश विदेश में रहने वाले सभी भारतीय ये पर्व उल्लास के साथ मनाते हैं। हमारा तिरंगा। রাষ্ট্রপতি আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। ভারতকে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনেও তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই প্রসঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শ্রমিকদের ভূমিকার পাশাপাশি দেশ গঠনে অন্নদাতা কৃষকদের উল্লেখযোগ্য অবদানের কথাও স্মরণ করেন তিনি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, পুলিশ কর্মী, ক্রীড়াবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও কারিগর, সমাজসেবী এবং সাফাই মিত্রদের অবদানের কথাও রাষ্ট্রপতির ভাষণে উল্লেখিত হয়। স্বাধীনতা লাভের শতবার্ষিকী অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ যেভাবে এগিয়ে চলেছে তাই সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। স্বাধীনতা আন্দোলনে প্রতিটি ভারতবাসী বন্দে মাতরম স্তোত্র পবিত্র মন্ত্র হিসেবে উচ্চারণ করতেন এবং তা গোটা দেশের সাধারণ মানুষের গান হয়ে উঠেছিল বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। हमारे स्वाधीनता संग्राम में संघर्षरत अलग अलग विचारधाराओं के लोगों का लक्ष्य एक ही था, भारत की स्वतंत्रता। स्वदेशी आंदोलन के दौरान वंदे मातरम जन जन के गीत बन गया। জাতির জনক মহাত্মা গান্ধী, সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সহ দেশনায়কদের নেতৃত্বে অসংখ্য ভারতীয় যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শ্রীমতী মুর্মু তার ভাষণে সে কথাও স্মরণ করেন। এই প্রসঙ্গে আজ ১৪ই আগস্ট দেশভাগের বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দেশভাগের সময় যে লক্ষ লক্ষ মানুষ হিংসা ও সংঘর্ষের শিকার হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ভারতীয় সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঐক্য, সমমর্যাদা, সমান সুযোগ এবং প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র মর্যাদাই হল সংবিধানের প্রকৃত আদর্শ। বর্তমান ভারতবর্ষ সেই আদর্শ থেকে বিচ্যুত হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় স্বার্থ বৈদেশিক নীতির ভিত্তি, তবে এই নীতির মূল স্তম্ভ হল শান্তি, সহযোগিতা, আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ। আত্মনির্ভর ভারত অভিযান দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করেছে বলে রাষ্ট্রপতি জানান। দেশের এই বিকাশে যুব সমাজ ও মহিলারা যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সে কথাও তার ভাষণে উঠে আসেন। ছাত্রছাত্রীদের ভারতের ভবিষ্যতের মূল স্থপতি হিসেবে উল্লেখ করে ড্রোন দিদি, লাখপতি দিদি এবং ১০ কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভূমিকাকেও কুর্নিশ জানান শ্রীমতী মুর্মু। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ আজ সম্প্রচার করা হবে রাত ৯:৩০টায়। আকাশবাণী
আঞ্চলিক চ্যানেলে রাষ্ট্রপতির এই ভাষণ সম্প্রচার করবে। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদের পর রাত 8:10 সন্ধ্যে 8টা ও রাত 9টার FM হেডলাইন এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। চিরাচরিত প্রথা মেনে সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাজ্যপাল RN রবি। সকাল 9:30 নাগাদ রেড রোডে হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর মুখ্যমন্ত্রী আগামীকাল সুন্দরবনে যাবেন। কলকাতার রেড রোডে সরকারি অনুষ্ঠান শেষেই হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছবেন। গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে এই তিরঙ্গা কর্মসূচিতে বিভিন্ন স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী একটি বিশাল মিছিল নিয়ে নিউ মার্কেট অঞ্চল প্রদক্ষিণ করে। দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খা মিছিলে যোগ দেন। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এ রাজ্যেও পার্টিশন হরর রিমেম্ব্রেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশভাগের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আজ শিয়ালদায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা এ শক্তি চেষ্টা করে। তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়। দেশভাগের মানুষের যে দুঃখ হয়েছিল তা কখনোই ভোলার নয় বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। শিয়ালদা স্টেশনে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজের সূচনায় তিনি বলেন, দেশভাগের সেই বিভীষিকার কথা সব সময় মনে রাখতে হবে। আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলবো না। আমরা আমাদের সাথে কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোনো জাস্ট একটা মানুষকে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উপড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়। এটা থেকেও, ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে 13 থেকে 18 বছরের ছাত্রীরা 2000 টাকা করে বাৎসরিক এই আর্থিক সহায়তা পাবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে মাঝপথে কারো পড়াশোনা বন্ধ হয়ে গেলে তাদের জন্য রাজ্য সরকার 50,000 টাকা পর্যন্ত সহায়তা দেবে। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আনুমানিক 1.5 কোটি পরিবার বিশ্বের সর্ববৃহৎ এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। এদিকে পূর্বতন সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প আপাতত চালু থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। একই অভিযোগে ধৃত সঞ্জীব মুখার্জিকেও 15 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। 80তম স্বাধীনতা দিবসের প্রাকালে তিনি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপরই শুনুন আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তাঁর ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রীমতী মুর্মু আজ তাঁর ভাষণে বলেছেন, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা। রাষ্ট্রপতি পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর।
দেশ জুড়ে আগামীকাল ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণে আজ বলেছেন, সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি, সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যেই বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে। দক্ষিণী বিশ্বের নেতৃত্বদানের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি ফের একবার এক পেড় মা কে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হলো স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাঁরা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর 14ই আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তার ভাষণে দেশভাগে দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। आज 14 अगस्त के दिन को हम विभाजन विभीषिका स्मृति दिवस के रूप में मनाते हैं। हम उन लाखों देशवासियों को याद करते हैं जो विभाजन से जुड़े हिंसा में मारे गए या विस्थापन की त्रासदी झेलने को मजबूर हुए। सांप्रदायिक हिंसा की वजह से लाखों लोगों को शरणार्थी बनना पड़ा और बंटवारे की विभीषिका सहन करनी पड़ी। फिर भी उन्होंने अपनी पहचान नहीं छोड़ी। রাষ্ট্রপতি এদিন সংবিধানের প্রতি জনগণের দায়বদ্ধতার কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, জনতার অংশগ্রহণ দেশের গণতন্ত্রের মূল ভিত্তি। भारत के लोगों द्वारा निर्मित हमारे संविधान नागरिकों की भागीदारी पर आधारित है। लोकतंत्र की जननी भारत भूमि के निवासियों में जन भागीदारी की भावना सदा से विद्यमान रही है। उस भावना को नई ऊर्जा के साथ हमारे देशवासी आगे बढ़ा रहे हैं। राष्ट्रीय अभियानों को जन भागीदारी से आगे बढ़ाया जा रहा है। ये हमारे लोकतंत्र की प्रेरक उपलब्धि है। সমাজ সংস্কারের লক্ষ্যে এগিয়ে চলার প্রসঙ্গে তিনি আজ মহাত্মা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তারা বঞ্চিত মানুষকে সমাজের উচ্চ স্তরে তুলে আনার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, গত কয়েক বছরে বিভিন্ন যোজনার মাধ্যমে 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী জনধন যোজনার সাফল্যের উপর। তিনি বলেন যে 59 কোটি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতাধীন হয়েছেন, তার মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা। তিনি আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কিষাণ সম্মান নিধি ও কিষাণ ক্রেডিট কার্ড সাফল্যের কথাও উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষকে ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি ড্রোন দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেছেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতির উপায় সম্পূর্ণ বন্ধ করে দিতে সচেষ্ট। सार्वजनिक परीक्षाएं विद्यार्थियों के लिए अवसर के द्वार खोलती है। इसीलिए सरकार इन परीक्षाओं में सुधार के लिए व्यापक कदम उठा रही है। इन सुधारों का उद्देश्य है कि सार्वजनिक परीक्षाओं में अनुचित साधनों पर पूरी तरह से अंकुश लगे, परीक्षा प्रणाली और अधिक पारदर्शी तथा युवाओं के लिए सुरक्षित एवं भरोसेमंद हो। শ্রীমতী মুর্মু দেশের বহিঃশত্রু মোকাবিলা করার পাশাপাশি এদিন অভ্যন্তরীণ বিপদ সম্পর্কেও সচেতন করে দিয়েছেন। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। এদিকে দেশ জুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তেপধ্বনি দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই সঙ্গে কাল জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, বন্দে মাতরমের ঐতিহ্যের 150 বছর পূর্তি উদযাপন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আকাশবাণীর মাধ্যমে সেনাবাহিনীর উদ্দেশ্যে এক ভাষণে শ্রী সিং বলেন,
हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশ জুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ যে স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা বজায় রাখা প্রতিটি নাগরিকের প্রধান কর্তব্য। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হলো দেশভাগের সময় প্রাণ দেওয়া সব মানুষকে স্মরণ করার দিন, যারা আপনজনকে হারিয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। পশ্চিমবঙ্গেও আজ শ্রদ্ধার সঙ্গে বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয়ের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রাজ্যপাল আর.এন. রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, এই শক্তিগুলি এখনো সক্রিয় রয়েছে এবং দেশকে বিভাজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দেশভাগে বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে একজোট হয়ে থাকতে হবে। ওড়িশায় টানা দুদিনের অবিরাম বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিচু এলাকাগুলিতে বন্যার জল ছড়িয়ে পড়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। ভারতের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর 2027 সালে গৃহ জনগণনার জন্য প্রশ্নপত্র প্রকাশ করেছে। অভিভাবকের তথ্য, আধার নাম্বার, মোবাইল নাম্বার, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, কর্মস্থলে যাতায়াত, ধর্ম ও জাতি সম্পর্কিত তথ্য সহ এই প্রশ্নপত্রে রয়েছে মোট 40টি প্রশ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 19 জন সিআরপিএফ কর্মীর আত্মহত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের মহানির্দেশককে নোটিশ পাঠিয়েছে। এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কমিশন 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল শুরু হচ্ছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী জনধনের যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর। খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।